আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবরাকাতুহু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব যে কিয়ামতের দিনে কোন আমলের সর্বপ্রথম হিসাব হবে। আমাদের অনেকেরই জানতে ইচ্ছুক যে কিয়ামতে তো হিসাব হবে, আমলের হবে, সেখানে ওজন পাল্লা থাকবে, আমল নামা আপনার দিকে ওজন করা হবে, কার কত নেকি কার কত গুনাহ, কিন্তু কোন আমলের সর্বপ্রথম হিসাব হবে এটি অনেকেরই কৌতূহল জাগে। তো ফার্সিতে একটা কথা বলা হয়েছে যে রোজে মাহশার কে যা গুদাজ বুয়দ আওয়ালিন পুরুষে নামাজ বুয়দ। প্রশ্ন এখানে আমাদের করা হয়েছে যে কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার কোন আমলের হিসাব হবে। তো বলা হয়েছে যে সেদিন যে মানুষের সব আমলের হিসাব নেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো সেখানে এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের দিন বান্দার যে আমলের প্রথম হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যদি তার নামাজ ঠিক থাকে তাহলে তার বাকি আমলগুলো ঠিক থাকবে, আর যদি তার নামাজ খারাপ থাকে তাহলে তার অন্যান্য আমলগুলো কিন্তু খারাপ হবে, সেগুলো কিন্তু কোনো কাজে আসবে না। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে এই হাদিসটা এসেছে, অর্থাৎ ইসলামে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের মধ্যে ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকের ভিডিওতে জানলাম যে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সঠিকভাবে যদি আপনি আদায় করতে পারেন তাহলে বাকি আমলগুলো আপনার ঠিক হবে। নামাজ যেহেতু সমস্ত খারাপি থেকে, সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত কটু কথা, কটু কাজ, কটু কর্ম থেকে বাঁচায়, যেহেতু সেজন্য নামাজটা যদি সঠিক করতে পারি বাকি আমলগুলো, বাকি কাজগুলো আমার সঠিক হবে, ইসলাম রীতি নীতি অনুযায়ী করতে পারবো। নামাজ একটা মূল ব্যাপার বলা হয়েছে যে শক্তিশালী একটা ইসলামের মধ্যে একটা ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফরজ ইবাদতের মধ্যে বলা হয়েছে। তাই আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।